অনেকদিন পর একটা ভাটপাড়া এরকম একটা খবর পেলাম, যদিও না ফাটাটাই বাঞ্ছনীয়। প্রশাসন দেখছে, প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। দেখুন, দীর্ঘদিন ভাটপাড়া পুরো এখন শান্তি বিরাজ করছে ভাটপাড়ায়, টোটালি ভাটপাড়া একদম ঠান্ডা আছে। দীর্ঘদিন ভাটপাড়া দিয়ে এরকম কোনো খবর আসেনি, শান্তি। একটা ছোটোখাটো একটা বোম টোম মনে হয় ফেটেছে, কিসের বোম তাও মনে হয় বাজি না বোম, সেটাও কনফিউশন আছে। পুলিশ তদন্ত করছে এবং ব্যবস্থা নেবে। না না, বললাম এই ঘটনাটা যদি দেখেন দীর্ঘ প্রায় 5-6 মাস পর, তাও এটা বোম না বাজি সে নিয়েও সন্দেহ আছে। পুলিশ ইনভেস্টিগেট এখন বোম না বাজি তাই কনফার্ম হলো না। ভাটপাড়া তো একসঙ্গে বললাম না 19-এর পর ভাটপাড়া যেখানটা ছিল দীর্ঘে, মানে তারপর অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। তারপর পরবর্তীকালে আমাদের লোকসভা নির্বাচনের সময় আমাদের সাংসদের স্লোগানই ছিল, সাংসদের স্লোগান বলে ভুল বলা হবে, ভাটপাড়ার মানুষের স্লোগান তুলেছিল গুন্ডারাজ খতম করতে হবে। তো এখন গুন্ডারাজ প্রকৃত অর্থেই ভাটপাড়ার বুক দিয়ে শেষ হয়েছে। এখন আর এখানে একদম ঠান্ডা, ল অ্যান্ড অর্ডার রেস্টোর হয়েছে, মানে টোটালি। মানে এরকম ভাটপাড়া দীর্ঘদিন মানুষ দেখে, কোনো অসামাজিক কাজের কোনো রিপোর্ট নেই, কিচ্ছু নেই। বাট হ্যাঁ, আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা একটা বললাম তনাকাঙ্ক্ষিত ঘটনা, তাও এখনও আমি শিওর না, নিশ্চিত না, পরিচয় নিশ্চিত না এটা বোম না বাজি। তো ইনভেস্টিগেশন করে প্লিজ দেখ। 8 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড ভাটপাড়া পৌরসভা। না না, কিছু হয়নি, বললাম না এটা বোম না বাজি। এখন আমি পুলিশের কথা হয়েছে আমার সাথে, বোম না বাজি, হ্যাঁ বোম না বাজি এখন কনফার্ম না। সেরকম ওখানে কোনো স্পটও তৈরি হয়, সেই জন্য পুলিশ কনফিউশন আছে ওটা বোম না বাজি। বলছি বোম না বাজি এখন কনফার্ম না, মজুদ বোমা কি করে বলবে, আমি অ্যান্সার দেবো বলবে। হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেট করছে। বলছি বোম না বাজি পুলিশ কনফার্ম না, কোনো স্পটই পাইনি, এখন পুলিশ ইনভেস্টিগেট করছে।